আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সালাম নেন না কিন্তু সবাই, মানে আমরা রোবট হয়ে যাচ্ছি, রোবট। ঠিক আছে, আমরা রোবট হব না। এক বিজ্ঞানী বলছে যে রোবট মানুষের কাজ করতেছে, এটা মানুষ অবাক হচ্ছে, কিন্তু আমিও অবাক হচ্ছি যে মানুষ রোবট হয়ে যাচ্ছে। আমরা হাসি মুখে সালাম নেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার আয়োজিত আজকের এই পাঠশালা প্লাসের সায়েন্স অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট সুধীজন, আমার সামনে উপবিষ্ট গুণীজন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে যারা আয়োজন করেছেন এবং আজকে যারা পুরস্কৃত হয়েছে তাদের বিশেষ করে এই পাঠশালা প্লাসে যারা টিচিং দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে টিচিং ইজ নট এ প্রফেশন, ইট ইজ মোরাল রেসপন্সিবিলিটি। ওনারা বিশ্বাস করেন এটা মোরাল রেসপন্সিবিলিটি, সেই জায়গা থেকে ওনারা আজকের এই আয়োজন করেছেন। না হলে ওনাদের বাংলাদেশে অনেক কোচিং সেন্টার আছে, তারা কিন্তু অনেকেই নিলেও এটা পার্সেন্টেজ কিন্তু বেশি না, কিন্তু আজকে তারা বিশ্বাস করে এটা মোরাল রেসপন্সিবিলিটি, সেই জায়গা থেকে এই আজকের এই আয়োজন। পাশাপাশি যারা আমরা অংশগ্রহণ করেছি, আজকে যারা এসেছি তাদের উদ্দেশ্যে যদি বলি, যেই আর টলকিনের একটা কথা আছে, সেটা হচ্ছে হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাস, যার কাজ সুন্দর তিনিই সুন্দর। আজকে আমাদের সকলের কাজ কিন্তু অনেক সুন্দর। পাশাপাশি আমরা অনেক সময় বলি সিনসিয়ারিটি, আমি অনেক সিনসিয়ার। হোয়াট ইজ সিনসিয়ারিটি? সিনসিয়ারিটি মিনস নট অনলি টু ডু ওয়ার্ক প্রপারলি বাট অলসো অনেস্টি, মডেস্টি, ডিউটিফুলনেস অ্যান্ড গুড বিহেভিয়ার। অনেস্টি থাকতে হবে আমাদের মধ্যে, এটা কিন্তু আমাদের অনেক সময় কিন্তু অনুপস্থিত হয়। আজকে আমাদের যারা সিনসিয়ার এই শিক্ষকরা আজকে যারা আয়োজন করেছে তাদের মধ্যে অনেস্টি আছে, মডেস্টি আছে, ডিউটিফুলনেস আছে অ্যান্ড গুড বিহেভিয়ার আছে। আমাদেরকেও সে অর্জনটা করতে হবে। পাশাপাশি আমি যে পূর্ববর্তী যারা বক্তারা বক্তব্য রেখেছেন, আমরা কিন্তু মুখস্থ বিদ্যার যে বিষয় সেখান থেকে সরে আসতে হবে। কারণ পড়ালেখার যে উদ্দেশ্য সেটা হচ্ছে লার্নিং টু লার্ন, জানার জন্য শেখা, লার্নিং টু ডু, কিছু করার জন্য শেখা, লার্নিং টু বি, নিজের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য শেখা। এই যে নিজের বহিঃপ্রকাশ ঘটেছে আজকে আমি আজকে এখানে অংশগ্রহণ করে পার্টিসিপেট করে, লার্নিং টু লিভ টুগেদার, এই যে আমরা এখানে একত্রিত হয়ে বসে আছি, এক একজন, কেউ 6-এ, কেউ 7-এ, কেউ শিক্ষক, এই যে ডিসিপ্লিন নিয়ে, ডেডিকেশন নিয়ে, ডিটারমিনেশন নিয়ে আমরা যে বসে আছি, এটাই শিক্ষার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন হয়, একজন মনীষী বলেছেন, থিঙ্কার ফিলোসোফার বলেছেন এভাবে, ইফ ইউ মেনটেন 3D, ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন, you can succeed, you can shine in life or you will be successful। সেজন্য আমাকে ডেডিকেশন থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। আমরা যে মুখস্থ বিদ্যার যে বিষয়টা, আমাদের যে পূর্ববর্তী আমাদের মিরাজ স্যার বলেছেন, শাফকাত, আমাদের হামজা যে বিষয়টা তুলে ধরেছেন, আমি একটা গল্প আপনাদেরকে বলবো, একটু খেয়াল করবেন। আমরা মুখস্থ বিদ্যা মানে হচ্ছে জুলুম করা, মুখস্থ করা মানে এটা আমি জুলুম করতেছি আমার ব্রেনের সাথে। আলবার্ট আইনস্টাইন যখন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করলেন, ওনাকে বলা হলো এটার উপর বিভিন্ন সেমিনারে গিয়ে বক্তব্য রাখার জন্য, এই বিষয়টার উপর, এটা কি আসলে হোয়াট ইজ থিওরি অফ রিলেটিভিটি, এটা আসল বিষয়টা কি। ওনাকে যখন বলা হলো, উনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখলেন। বক্তব্য দিতে দিতে ওনার যে ড্রাইভার ছিল গাড়ির, ওনার মুখস্থ হয়ে গেছে। একটা স্টেটে যাবে, চিন্তা করলো এবার বক্তব্য কিন্তু আমি আলবার্ট আইনস্টাইনকে বলতেছে এই সেমিনারে আমি বক্তব্য রাখবো। আলবার্ট আইনস্টাইন অবাক হয়ে গেলেন, অ্যামেজড হয়ে গেলেন, উনি সারপ্রাইজড হয়ে গেলেন, তুমি ড্রাইভার, তুমি থিওরি অফ রিলেটিভিটির উপর বক্তব্য রাখবো মানে? আমি আপনার বক্তব্য শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানে
আমি বক্তব্য রাখবো, কারণ আলবার্ট আইনস্টাইনকে তো ওই যে জায়গায় যাবে সেই জায়গায় আর কি আগে কেউ দেখে নেয়, তখন তো কারণ এরকম স্মার্টফোনের ঝনঝনানি ছিল না। এখন আচ্ছা আলবার্ট আমি হলে তো বা আমি হলে হয়তো রাজি হতাম না, আলবার্ট আইনস্টাইন রাজি হয়ে গেলেন, ঠিক আছে তুমি বক্তব্য রাখবা। আলবার্ট আইনস্টাইন এর ড্রেস ওনাকে পরিয়ে দেওয়া হলো, উনি গেলেন, গিয়ে বক্তব্য রাখলেন খুব চমৎকারভাবে, সবাই খুব খুশি হয়ে গেলেন, প্লিজড হয়ে গেলেন, মানে থিওরি অফ রিলেটিভিটি এমন চমৎকার বক্তব্য রাখলেন, সবাই অবাক হয়ে গেছে, আলবার্ট আইনস্টাইন অবাক হয়ে গেছে। এখন ওইখানে কিছু ফিজিক্স ম্যাথমেটিক্স পড়ায় কিছু শিক্ষক, তাদের অনেক দিন ধরে ফিজিক্সের কিছু সমস্যা ম্যাথমেটিক্সের কিছু সমস্যায় ভুগতেছে, তারা চিন্তা করছে আজকে আলবার্ট আইনস্টাইনকে পাইছি, ওনার থেকে এগুলো সমাধান নেব। আলবার্ট আইনস্টাইনের কাছে গেছে, বলছে স্যার আমরা এখানে ফিজিক্স পড়া বিশ্ববিদ্যালয়ে, আপনি যদি আমাদেরকে এই সমস্যাগুলো একটু যদি সমাধান করে দিতেন। এখন তো ড্রাইভার কীভাবে সমাধান করবে, অনেক চিন্তার বাস পড়ে গেল। কিছুক্ষণ পর একটা বুদ্ধি আসলো, বলছে তোমাদেরকে শিক্ষক হিসাবে এখানে রাখছে কে? সামান্য ম্যাথ ফিজিক্সের এই বিষয়গুলো সমাধান দিতে পারতেছো না, তোমাদেরকে রাখছে কে? এগুলো তো আমার ড্রাইভারও পারে। তাহলে মুখস্থবিদ্যা, আমরা মুখস্থবিদ্যা থেকে সরে আসতে হবে। আমরা বরফ পানিতে ভাসে, কেন ভাসে? আমরা পরীক্ষা করে দেখছি কখনো? বরফের চেয়ে পানির ঘনত্ব বেশি। এখন আমরা যদি এটা পরীক্ষা করে দেখতাম, তাহলে এই বাস্তব উপকরণের মাধ্যমে আজকে আমাদের এই যে আমাদের সেলিম স্যার এই পাঠশালা প্লাসের পরিচালনা করতেছেন চমৎকারভাবে, আজকে আপনারা আজকে প্রমাণ করেছেন নাথিং ইজ ইম্পসিবল টু এ উইলিং মাইন্ড। পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নেই, এটা আজকে আপনারা প্রমাণ করেছেন। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, আমরা যারা শিক্ষার্থী আছি, অভিভাবক যারা আছি, একটা কথা মনে রাখতে হবে, ইফ ইউ টিচ 3R রিডিং রাইটিং অ্যারিথমেটিক বাট ডোন্ট টিচ 4th R দ্যাট ইজ রিলিজিয়ন, হি উইল বি ডেফিনেটলি রাস্কেল। এটা জে.বি. হল উনি একজন খ্রিস্টান এই কথাটা বলেছেন। আমরা শুধু 3টা আর শিখালে হবে না, আমাদের সন্তানদেরকে আরেকটা আর শিখাতে হবে, সেটা হচ্ছে রিলিজিয়ন। কারণ রিলিজিয়নে কিন্তু এই কথাগুলো আছে। আমাদের সাবকাত স্যার খুব চমৎকারভাবে বলেছেন, পবিত্র কোরআন শরীফ যদি আপনি গবেষণা করেন, যে ধর্মে হোক, সেই ধর্ম যদি গবেষণা করেন, কোনো ধর্মে কিন্তু মিথ্যাকে উৎসাহিত করা হয় নাই, বরঞ্চ নিরুৎসাহিত করা হয়েছে। সেই জন্য পবিত্র কোরআন শরীফে আছে ওয়ামিলুস সালিহাত, ডিড গুড ডিডস, যারা ভালো কাজ করে তারাই সফল। সেই জন্য আমরা ভালো কাজগুলো করব, পাশাপাশি আমরা প্রমাণ করব আমরা শুধু ফটিকছড়ির না, আমরা শুধু চট্টগ্রামের না, আমরা শুধু বাংলাদেশের না, আমরা বিশ্ব দরবারের। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যে স্বপ্ন দেখেছি সে স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। কারণ আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি, ডেভিড হারবার্ট লরেন্সের একটা কবিতা আছে, অল পিপল ড্রিম, সকল মানুষ স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, সকলের স্বপ্ন কিন্তু সমান নয়। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যাংকার, বুয়েট, চুয়েট, ডুয়েটে পড়বে, এক একজনের স্বপ্ন এক এক রকম। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসিসেস অফ দেয়ার মাইন্ড, যারা অজান্তে স্বপ্ন দেখে, অগোচরে রাতে স্বপ্ন দেখে, উইক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি, ইট ওয়াজ নাথিংনেস। এই ধরনের স্বপ্ন হচ্ছে মূল্যহীন অসার স্বপ্ন। আমাদেরকে কোন স্বপ্ন দেখতে হবে? বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। যারা দিবা স্বপ্ন দেখে তারা ডেঞ্জারাস মানুষ। কারণ কেন? ফর দেয়ার ড্রিম উইথ ওপেন আইস, তারা খোলা চোখে স্বপ্ন দেখে, অ্যান্ড মেক দ্যাম কাম ট্রু, তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়। সেই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছি, আমরা যারা ছাত্ররা, আমরা নিজেরা যে একটা বুয়েট, চুয়েট, ডুয়েটে পড়ব, আজকে আমাদের যে মিরাজ স্যার বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, আমি একদিন বিশ্ববিদ্যালয়ে পড়ব, ওনাকে আমি অনুসরণ করব, এই যে স্বপ্ন, লালিত স্বপ্ন, এটার জন্য আমাকে কাজ করতে হবে, দিবা স্বপ্ন দেখতে হবে। স্বপ্নটা এমনভাবে দেখতে হবে যেন ওই স্বপ্নটার কারণে আমাকে যেন ঘুমাতে না দেয়। পাশাপাশি আমরা আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে এগুলো ত্যাগ করার চেষ্টা করব। তোর মধ্যে যেমন আমরা দেরিতে ঘুমাই, এটা ত্যাগ করব। দেরিতে উঠি আমরা ঘুম থেকে, এগুলো আমরা ত্যাগ করব। মোবাইল বেশি দেখি, গেমস বেশি দেখি, এগুলো আমরা ত্যাগ করব। খারাপ অভ্যাসগুলো যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলেই আমরা সফল হব, সফল মানুষ হব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে এখানে যারা দাওয়াত করেছেন তাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।